वन्दे मातरम् सुजलं सुफलं मलयज शीतलं शस्यश्यामलं मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमिता द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् सप्तकोटिकण्ठकलकलनिनादे करले द्विसप्तकटिभुजाय धृतखरकरबाले অবলা কেন মা এত বলে বহুবল ধারিণী নমামি তরিণী রিপুদল বারিণী মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদে, তুমি মর্ম, তং হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারে প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। তং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যাদায়িনী নমামি তং। নমামি কমলং অমলং অতুলং সুজলং সুফলং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। বাবা বলেছিলেন 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, আর আমরা আমাদের দেশ হারালাম। স্পষ্ট মনে পড়ে বাবার সেই অপমানিত মুখ আর ধরা ধরা গলা। ভারত স্বাধীন হলো আর আমরা আমাদের দেশ হারালাম, আমরা আমাদের দেশ হারালাম। কথাটার মর্ম তখন ঠিক ভালো মতো বুঝতে পারিনি। মন ছটপট করছিল বাইরের জগতে গলা মেলাবার জন্যে। প্রভাত ফেরিতে বাজছিল বিউগাল। পাশের বস্তির ছেলেরা কি নিয়ে যে চেঁচামেচি করছিল কে জানে। মহাত্মা গান্ধী এই শহরেরই কোথাও খাটিয়ায় শুয়ে আছেন। কে যেন বলছিল তিনি কাঁদছেন খুব। আমার মাও কাঁদতে কাঁদতে বললেন, চাঁপা ফুল গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি। এবছর সেই গাছে ফুল ফুটবে আর আমি দেখতে পাবো না। লাহোর না এলাহাবাদ কোনো এক শহরে হোটেলের ঘরে বসে গরমে ঘামতে ঘামতে র্যাডক্লিফ নামক এক ইংরেজ কাটাকুটি খেলছে ভারতের মানচিত্র নিয়ে। তিনি আমার মায়ের চাঁপা ফুল গাছের কথা কিছুই জানেন না। ঝড়ে উড়ে যাবার মতন এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এপারে ওপারে। কারোর রান্নাঘর গিয়ে পড়ল নতুন দেশে, কোনো গৃহস্থের গোয়াল ঘর রয়ে গেল পুরনো রাজ্যে। অনেক নদীও দুভাগ হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের জীবন তছনছ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে। পাঞ্জাব ও বাংলা, যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের জন্য, সেই দুই রাজ্যকেই কেটে ফেলে বইয়ে দেওয়া হলো রক্ত গঙ্গা। আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক 17 বছর পর। যেন রিপ ভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ।
সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেলালেন, কে যেন প্রচন্ড এক ঘুষি মারল তার চোখে। তিনি দেখলেন র্যাট ক্লিপের ছুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত। তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই, শুধুই হিন্দু কিংবা মুসলমান। ফজল চাচার ঘুড়ির দোকান আগুনে পুড়ে ছাই। শুভ্র দাড়িওয়ালা এক দরবেশ, যিনি মাথায় চামড় বুলিয়ে আদর করতেন সকলকে, তার লাশ ওই ট্রাম লাইনের পাশে পড়েছিল টানা 3 দিন। প্রেসিডেন্সি কলেজে কাকার সহপাঠিনী রেহানা সুলতানাকে কামড়ে ছিঁড়ে খেয়েছে কয়েকটা রাক্ষস। আর শিয়ালদা স্টেশনের সব প্ল্যাটফর্ম জুড়ে শুয়ে আছে ওপারের গৃহহারা ছিন্নমূল মানুষ। কোন জননীর এক সন্তান মারা গেছে পথে, আর এক সন্তান খিদে কাঁদছে, হাতে ভিক্ষার পাত্র। এই সব পরিবারের মাঝখানে দাঁড়িয়ে আন্দামান ফেরত বিপ্লবীটি প্রত্যক্ষ করেন স্বাধীনতার স্বরূপ। এক বৃদ্ধ চিৎকার করে উঠল, গান্ধীটা মেনে নিল দেশ ভাগ। তার পেয়ারের জওহরলালকে কিছুতেই বোঝাতে পারল না। আজ যদি সুভাষ বোস থাকতেন এখানে, Give me blood and I will give you freedom. Freedom is not given, it is taken. Give me blood and I will give you freedom. Give me blood. সেই চিৎকারের প্রতিধ্বনি পৌঁছে গেল দিল্লিতে। এক মহারাষ্ট্রীয় যুবকের হাতে প্রার্থনা সভায় খুন হলেন গান্ধীজি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম। 17 বছর আগে আমার কাকা ছিলেন একজন বলিষ্ঠ ডাকাবুকো যুবক। ধরা পড়ার আগে 1.5 বছর পলাতক। তখনও খাবার জুটত না ভালো মতন। আন্দামান জেলে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারের কয়েকজন গার্ড প্রায়ই কাকাকে মাটিতে ফেলে ধরে অকথ্য অত্যাচার চালাতো। জেল থেকে ফিরে সেই সুপুরুষ কাকাটিকে আর চেনা যেত না। যেন মনে হতো এক দেশপ্রেমিকের প্রেতচ্ছায়া। জন্ম থেকেই স্বাধীনতা নামের শিশুটি বিকলাঙ্গ, তবু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা হয়েছে অনেক যত্নে। তার গায়ে বারে বারে বদলে বদলে যে জামাটি পরানো হয়েছে, তার নাম গণতন্ত্র। পাশের নতুন দেশটি সেই পোশাকের তোয়াক্কা করেনি। বারবার খুনোখুনি ও সামরিক শাসনে রক্তাক্ত পরিত্যক্ত হয়েছে। তারপর এক সময় তো ভেঙে দুটুকরোই হয়ে গেল। আমাদের দেশটা কিন্তু ভাঙল না, যদিও পাহাড় এবং সীমান্তে মাঝে মাঝে বন্দুক গর্জায়। মাথার কাছে কাশ্মীর নিয়ে লাগাতার মাথা ব্যথা। তবু ভাঙলো না। অনেক ফুটো ফাটা ও তাপ্তি মারা হলেও সেই আলখাল্লাটা গায়ে ঠিকই জড়ানো আছে। মৃত্যুর আগে বাবা বলেছিল কাতর ভাবে, আমি বাড়ি যাব, আমাকে একবার বাড়িতে নিয়ে চল, আমাকে একবার বাড়িতে নিয়ে চল।
পারিনি। বাড়ি মানে তো জন্মস্থান, তা কবে মিলিয়ে গেছে অন্য দেশে। বাবা শেষ পর্যন্ত এই দেশটাকে নিজের দেশ বলে ভাবতেও পারেননি। আমার ছেলের কাছে এসব গল্প কথার পুরনো ইতিহাসের কোনো মূল্যই নেই। মানুষ ইতিহাস নিয়ে বাঁচে না, বর্তমান নিয়ে বাঁচে। আমাদের বাবা কাকারা কবেই অতীত হয়ে গেছে। আমাদের মনে স্মৃতির দুঃখ বিলাস ফিরে আসে মাঝে মাঝে। আমাদের সন্তান সন্ততিরা এই পুরনো দেশটাকে নতুন ভাবে গড়তে চাইছে। মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, তবে এবার অস্ত্র হাতে নয়, চাকরি চাইতে। একটা আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে দেশের রাজধানীতে, আর সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি। তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে। সব মানুষই আবার মানুষ হয়েছে। শেষ হলো কাব্যনাটক স্বাধীনতা স্বপ্নভঙ্গ নতুন স্বপ্ন। এমন এক অনবদ্য উপস্থাপনার জন্য